আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আইছি আপনাদের সামনে। তো সকাল সকাল আমি এলাম, চলে এসেছি খুকি ভাবির এই যে রান্নাঘরে এই দেখেন কত সুন্দর কুমড়া গাছ হয়েছে। সবাই এলো ঘুমায় আছে। তো আমি ভাবলাম তাহলে সবাই যখন ঘুমায় আছে, খালাম্মা রান্না করতেছে, সাবিনা আপা রান্না করতেছে সঙ্গে, আমি ভাবলাম তাহলে আমি যাই একটু ভিডিও করে আসি। মিমের সেই যে বাগান, মিমের বাড়ি ছিল, এখানে ঘর ছিল। মিমের বাড়িটা অনেক সুন্দর ছিল, আর এখন এখানে জঙ্গল হয়ে গেছে। তো কি আর করা, মানুষ না থাকলে যে হয়। এই যে মিমের টেবিল, ঘর, কি অবস্থা! টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে, উলিতে ধরে ফেলছে। নষ্ট হয়ে যাবে টেবিলটা দিয়ে, আর কোনো কাজ করতে পারবে না। তো যাই হোক, এই যে ব্লক বানায় বানায় এই দেখেন নদীতে ফেলবে, রাইখে দিছে ভরে একেবারে আগামাথা সবগুলো ব্লক। তো সকালে হলো ভিডিও নাই, ভাবলাম তাহলে একটু ভিডিও করে সাইরে দিই। আর আপনারা হলো বাজে বাজে একটা আপুর দেখলাম আমার নিয়ে অনেক বাজে একটা ভিডিও করছে এদের সবাইকে নিয়ে। যাই হোক, আমিও ছিলাম সঙ্গে। আমি নাকি কোহিনুর বেগমের আগের ঘরের মেয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি কি জানেন যে সত্যিটা কি? বাপ মা নাম ঠিকানা সব কিছু উল্টাই দিতেছেন। আসলে তো মনে হয় আপনারই জন্মের ঠিক না। আমি ভাবছিলাম যে আমি ভিডিওতে আসবো না, আপনাদের ভাইয়া বলছে কোনো বাজে কথা বলবো না, কিন্তু না বলে আর পারলাম না। আপনার জন্মের যদি ঠিক থাকতো, আপনি মানুষকে নিয়ে মিথ্যা কথা রটাতেন না। একটা মানুষের কাছে আসলে তার সাথে সম্পর্ক হইলেই কি তারা বাপ মা হয়ে যায়? আর বাপ মা হইলেও বা কি কি সমস্যা আপনাদের? আপনি যে বলেন আমরা স্বামীর কামাই খাই, আমরা এই করি না। স্বামীর কামাই খাই ইউটিউবে আইছেন কেন? স্বামীর কামাই খাইয়ে থাকতেন, ইউটিউবে না এসে তো পারতেন। স্বামীরও কামাই খাবেন, ইউটিউবেরও কামাই খাবেন, তাহলে আবার বড় বড় কথা বলেন কেন? বাজে কথা বললে আমার লাভ নেই, আর আমি বলতেও চাই না, কিন্তু আমারে নিয়ে যখন এরকম একটা কথা বললেন, আমার আসলে খুব খারাপ লাগছে। কারণ কি জানেন, মানুষের বাবা মা ঠিকানা, নাম ঠিকানা সব কিছু আপনারা উল্টোয় পাল্টায়, মানে যা না তা বাইর করে ফেলতেছেন। আল্লাহর একটু ভয় করে না পা? আপনি যে মানুষরে খারাপ খারাপ কমেন্ট করতেছেন, তার চেহারা নিয়ে কটূক্তি করতেছেন, আপনার চেহারাটা একটু ইউটিউবে এনে দেখায়েন তো, তা আপনি কত সুন্দর আল্লাহ আপনাকে বানাইছে। আচ্ছা, আমার চেহারা কি আমি ইচ্ছা করে করছি? না মিমের চেহারা ইচ্ছা করে করছে? না আরেকজনের চেহারা ইচ্ছা করে করছে? সব কিছু আল্লাহ বানায়নি? তাহলে মানুষরা নিয়ে বাজে কথা কেন বলেন? কমেন্টের উত্তর দিতে চাই না, কিন্তু পারলাম না, মানে আপনাদের কথার উত্তর না দিয়ে পারলাম না। ভিডিওটা সামনে আইছে, আমি নাকি মিমের কাজের বুয়া, আমি নাকি বান্দি। আচ্ছা, বান্দি কে না তাই বলেন তো? আল্লাহর বান্দি কে না? দুনিয়াতে আল্লাহ সবাইরে বান্দাবান্দি করে পাঠায়নি? তা আপনারা বলেন আমি হলাম বান্দি, মিমের কাজের বুয়া। আপনি যা করতেছেন, আপনি কি কাজ করতেছেন না? আপনি ইউটিউবে এসে কি একটা কাজ করতেছেন না? আপনার কি এটা জব না? তাহলে আপনি যদি আরেকজনের কাজটা ছোট করেন, আরেকজনের চেহারারে ছোট করেন, তাহলে আপনি আল্লাহর কাছেই চ্যালেঞ্জ করে ফেললেন, আল্লাহর সাথেই। আল্লাহ প্রত্যেকটা মানুষের সৃষ্টি করছে তার চেহারা, তার দিয়ে আল্লাহ নিজেই দুনিয়ায় পাঠাইছে। কার ভাগ্য কীভাবে লিখবে সেটা তো আমরা হাতে করে নিয়ে আসিনি, নিয়ে আইছি। আমরা তো কেউ ইচ্ছা করে কিছু করিনি। তাহলে আপনারা যে বলেন, আপনি বললেন যে মিমের বান্দি চাকর নকরানি আশেপাশে দিয়ে, মানে খারাপ খারাপ কথা বললেন। তবে আল্লাহরে কি, আমি জানি আপনি আমার ভিডিও দেখেন, আর ভিডিও দেখেন বলে এই কথাগুলো বলতে পারছেন। আমি আপনার চ্যানেলের নাম বলবো না, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, আর আপনি কি কি বলছেন, কত খারাপ খারাপ কথা বলছেন। আমি যাওয়ার সময় খালাম্মা একটু কান্না করছে। খালাম্মা কান্না করেন, ওনার চোখে সমস্যা, ওনার চোখ ক্যাতরায়, তাই উনি চোখটা মুছছে। আপনি ভাবছেন যে খালাম্মা কান্না করছে? কান্না তো করছে আমি। আমি এতদিন এদের কাছে থাকলাম,
এদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এই জন্য আমি যাওয়ার সময় কান্না করছি। আমি তো ভাবিনি যে আবার আসবো, আল্লাহ নিয়ে আইছে। তবে এই যে বাজে বাজে কথাগুলো বলেন, স্বামীর কামাই খাই আমরা, স্বামী থাকি হাঙ্গা করি নাই ফাঙ্গা করি নাই, সুন্দর করে একটু কথা বলতে পারেন না। হেতি রে কইছিলাম, হেতি মেতি কি ভাষা, কোনো মানুষের দেশের ভাষারে কোনো সময় অবমাননা করি না। কিন্তু আপনি তো যে নোয়াখাইলা ভাষাটা ছাড়তেছেন, সেটাও তো একটু সুন্দর করে বলতে পারেননি, সেটাও তো বলতে পারেন না। আপনি মানুষের অপমান করেন। আল্লাহ আপনারে ভালো রাখুক, আমি বরদোয়া করব না। আমার স্বামী মানা করছে যে কেউ কিছু করলে তার প্রতি উত্তর করবে না, কিন্তু কথাগুলো না বলে পারলাম না। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ তারে তুমি ভালো রাখো, তার সন্তানদের ভালো রাখো। সে যেই টাকা কামাই করতেছে আমাদের আজে বাজে কথা নিয়ে, আল্লাহ তারে সেই টাকাটা খাওয়াইও, আর তারে সেই মরার পরে সেই স্থানটাই তুমি দান করো যে স্থানটার প্রাপ্য সে, আর কিছু চাই না। আর আমাকে কপাল তো হইছে, আমরা তো জাহান্নামে দোজকে যাবই নাকি, যে কাজ করি তো দোজকে এমনি যা পড়বে। কিন্তু আপনারা যেন সেই উত্তম জায়গাটা আপনার অনুযায়ী, আপনি যে জায়গাটা প্রাপ্য নাই, যে যেই কথাগুলো বলতেছেন আমাদের নিয়ে, আপনারা যেন ওই প্রাপ্যতেই আল্লাহ যেন নসিব করে, মানে জায়গা দেয়। আর কিছু বলবো না। মানুষের খারাপ কথা বলার আগে নিজের একটু নিজের গার দিক তাকায় কথা বলতে হবে। আপনারা তো আমরা দেখি না, আপনি সামনে এসে দেখাতেন যে আপনি কত সুন্দরী। ওই একটা কথা আছে না, যার রান্না খায়নি সে বড় রাঁধুনি, আর যার চেহারা দেখিনি সে বড় সুন্দরী। তা আপনি যে কত সুন্দর, আপনার চেহারাটা যদি দেখতে পারতাম তাহলে বুঝতাম যে আপনি কত সুন্দর, আপনাকে দেখতে কত সুন্দর লাগে। আপনি যে মানুষের চেগান, মানুষের কথা ই করেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ ওনারে খুব ভালো রাখো, ওনার এই মুখের এই ভাষাগুলোও রাখো, উনি যেন প্রত্যেকটা মানুষের এরকম করতে পারে, আর মৃত্যুর পরে ওনার উত্তম জায়গাটা উনি যা পাবে সেইটাই তুমি দিয়ে দিও। আর কিছু বলার নাই, কারণ আপনি যা যা করতেছেন আর যা যা বলতেছেন, একটা মানুষের জীবনটা উলটপালট করে দিতেছেন। অন্য কে কী করে আমি জানি না, অন্য কে কী করার প্রয়োজনও আমার নাই দেখার, কারণ তারা আমার নিয়ে কিছু বলেনি, আপনি বলেছেন, এই কারণে কথাগুলো আপনারে বললাম। যদি আপনার ভালো লাগে বাজে, হ্যাঁ ভিডিও করেন, আপনার ফ্যামিলি নিয়ে ভিডিও করেন, আপনার রান্না বান্না নিয়ে, আপনি যা ক্রিয়েটিভ যা পারেন সেটা নিয়ে ভিডিও করেন। খালি খালি একটা মানুষ এরকম বাজেভাবে, আমার জন্মটাই মিথ্যা করে দিলেন, তাই না? আমার জন্মটাই একেবারে বাবা মা, সরি, ভাই বোন সবাই আপনি মিথ্যা করে দিলেন। তা আল্লাহ কয় তুমি সহ্য করো, ধৈর্য ধরো, সহ্যর ফল আছে। তো সহ্যর ফল থাকবে, পারলে মানুষের ভালো করেন, না পারলে ভালো করার দরকার নেই। তো রাখি, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।